আসসালামু আলাইকুম। আজ আমি আলু ভাজি করেছি, তবে এই আলু ভাজিটা একটু অন্যরকম করেছি, যেন গতানুগতিক স্বাদের বাইরে গিয়ে একটু ভিন্ন রকম স্বাদ পাওয়া যায়। চলুন রান্না করেই দেখি শেষ পর্যন্ত কি দাঁড়ায়। আলু ভাজিতে আজ আমি চিকেন ব্যবহার করব, তাই একটা চিকেনের বুকের মাংস নিয়েছি হাড় ছাড়া। এবার এই বুকের মাংস কেটে নিতে হবে একটু লম্বা আর পাতলা করে। দেখাচ্ছি কেমন হবে। ঠিক এইভাবে টুকরা করে আমি বুকের মাংস কেটে নিব। মাংস কাটা হয়ে গিয়েছে, এবার এগুলো একটু ম্যারিনেট করে নিব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ করে আদা ও রসুন বাটা, কোয়ার্টার চা চামচের মতো সাদা গোলমরিচের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে মাংসগুলো আধা ঘন্টার জন্য ম্যারিনেট হতে রেখে দিব। এই রান্নায় আপনারা চাইলে মাংসে টমেটো সস, ভিনেগার বা সয়া সস ব্যবহার করতে পারেন, তবে সেই ক্ষেত্রে স্বাদ কিন্তু সম্পূর্ণ বদলে যাবে। হয়ে গিয়েছে, আধা ঘন্টা পর রান্নায় চলে যাচ্ছি। একটি প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। এবার ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। এই সময় চুলার আঁচ মিডিয়াম হাইতে থাকবে, অর্থাৎ একটু বেশি আঁচে রান্না করতে হবে। মাংস থেকে বেশ কিছু পানি বের হবে, সেই পানিতেই মাংসগুলো সেদ্ধ হয়ে যাবে, আর মাংসগুলো সেদ্ধ হতে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো লাগতে পারে। মাংসগুলো যখন ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, এখন অন্য একটা বাটিতে তুলে রাখবো। এবার একই প্যানে আরও কিছু তেল নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ নরম হওয়া পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজ নরম হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব আলু কুচি। এখানে বড় সাইজের দুটো আলু বাড়িতে ভাজির জন্য যেভাবে কাটা হয় সেইভাবে কেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো সেদ্ধ করা মটরশুঁটি, ঝালের জন্য পছন্দ মতো কাঁচামরিচ ফালি করে কাটা, সেই সাথে পরিমাণ মতো লবণ। এবার সব ভালো করে মিশিয়ে ঢেকে রান্না করব আলু মোটামুটি সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। আজ আমি নতুন আলু ব্যবহার করছি, তাই এটা মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিটের বেশি লাগবে না। পুরাতন আলু হলে সময়টা একটু বেশি লাগতে পারে। ফিরে এলাম প্রায় 3 মিনিট পর। আলু মোটামুটি 4 ভাগের 3 ভাগ সেদ্ধ হয়ে গিয়েছে। এই অবস্থায় দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাংসগুলো। এখন সবগুলো একবার মিশিয়ে ঢাকনা ছাড়াই আরও মিনিট 3 রান্না করব। আপনারা কখনো সাদা পোলাও দিয়ে আলু ভাজি খেয়েছেন? এটা একবার করে খেয়ে দেখবেন। প্রায় 2 মিনিট পর এর মধ্যে দিয়ে দিব বেশ কিছু ধনেপাতা কুচি এবং আরও মিনিট খানেক চুলার আঁচটা বাড়িয়ে রান্না করব, যেন সব কিছু একদম ভাজা ভাজা হয়ে আসে। ব্যাস এতটুকুই হয়ে গেল আমার আলু ভাজি চিকেন দিয়ে। এই খাবারটা কিন্তু অনায়াসে মেহমান আপ্যায়নে ভাত, রুটি অথবা সাদা পোলাওয়ের সাথে সার্ভ করতে পারবেন। আশা করি আপনারাও ট্রাই করে দেখবেন। আবারও দেখা হবে পরবর্তী রেসিপিতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।